তোমাদের বাড়িতে খেতে যাব, চলো। আমাদের এবারে ধান চাষ করে পুরো লস। হ্যাঁ, এই তো ধান চাষ থেকে ব্যান থেকে শুরু করে চাষ পর্যন্ত হয়ে গেল 10,000 টাকা মতো খরচা, সার ওষুধ বিষ। এত টাকা কি খরচা করে ফেলেছো তোমরা? এতটাই খরচা করেছি। এত টাকা? কিছু লাগতে দেয়নি, পোকাকে বলে দিচ্ছি এখান থেকে চলে যা, বিষে ডুবিয়ে দেবো পুরো। আমাদের জমিনে পোকা 10 হাত দূরে থাকবে পোকা, অন্য জমিনে পুরো শেষ করে দিচ্ছে, আমার জমিনে পোকা। এই তো জল হয়ে গেল, এতটা বড় ধান গাছের গোড়া হয়ে গেছে। ধান আসবে এবার। ধান পাবে কত? ওই আর কি 25-30 মন মতো 25-30 ধান মন মতো? 25-30 মন না 25 কেজি? হ্যাঁ 25-30 কেজি হবে। বলছিলাম না 25-30 কেজি, আর তুমি বলছো আরে না 25-30 মন। 25-30 মন মন, বুঝতেই তো পারছো কত ধান হবে। হ্যাঁ হ্যাঁ, তা কি কি মেরেছো? কি কি মেরেছি? ওটা প্রাইভেট আছে। তাও একটু বলো কি মেরেছো আর কি। তাও ওই আর কি ইউরিয়া, এই ফসফেট টসফেট যা দেয় আর কি জমিনে, সার দোকানি যা দেয় দোকানদার। আমাদের ভালো হয়নি ধান। তোমাদের কি মেরেছিলে? আমাদের ঝলসা লেগে গেছে। কেন ঝলসার ওষুধ দাওনি? আমাদের আগে থেকেই ঝলসার ওষুধ, আমাদের রুয়ে চলে এসেছি তারপর থেকেই ঝলসার ওষুধ মেরে দিয়েছি। হ্যাঁ, আমরা তো চাষ করেছিলাম তো সার মেরে কিছুদিন মাটি পচানোর পরে চাষ করেছি, গোবর টোবর দিয়ে। ওই ইউরিয়ার সঙ্গে গোবর মেখে চালিয়ে দাও। তুমি জানলে কি করে? কে বলেছে নাকি তোমাকে? না কেউ বলেনি, বা আমি আমার একটা আন্দাজ থেকে বলছি আর কি তোমাকে। শুধু ফুটটানি কথাবার্তা। কে বলেছে এগুলো? বাবা বলেছে তাই আর কি। মিথ্যা কথা শুধু। ও বাবা বলেছে এগুলো বলতে? আমাদের তো ধান তো হয়ে এসেছে প্রায়, মোটা মোটা গোজ এসেছে, এই মোটা। মিথ্যা কথা বলছো, সেবারে ঘাস বাঁচতে গিয়ে দেখলাম। তুমি কবে দেখলে আমাদের? সে ঘাস বাঁচতে যাওয়ার সময়, সে তো তার যখন ছোট ছিল তখন তো ছোট ছিল তাই। তোমাদের ধান গাছটা এখনো বাড়েনি? ধান গাছ বাড়েনি? হ্যাঁ, এই তো দেখবে যাও, এই যে জলটা হলো, ধান গাছ এত বড় হয়ে গেছে, কি বাড়েনি বলছো? এই ঘাসটা যে বেছে দিয়ে এলাম, জল হয়ে গেল। দুদিন আগে তো দেখে দিয়ে এলাম। আরে 2-3 দিন কেন, আজ তো 3-4 সপ্তাহ আগে করেছিলাম, 1 মাস আগে ঘাস বেছে দিয়ে এসেছি। তো বাড়বে না গাছ? এখন সারটার মেরে গাছের গোড়া এত মোটা করে দিয়েছি। তুমি করেছো? না, সে বাবা করেছে আর কি। আমি তো সঙ্গে যাই সার বস্তা নিয়ে, সাইকেল ঠেলতে ঠেলতে। তুমিও সার মারতে যাও নাকি? হ্যাঁ, ওই আমিও মারি মাঝে মধ্যে। তোমাদের বিষ টিস মারে কে? আর বিষ পুরো উড়িয়ে দিয়েছি। আমাদের জমিন থেকে পোকা 10 হাত অন্য জমিনে থাকবে, আমাদের জমিনে পোকা কি, পোকার বংশকেও আসতে দেখুন, এত বিষ মেরেছি, ডুবিয়ে দিয়েছি পুরো। তুমি বিষ মেরেছো? দেখলাম তোমার বাবা মারছে। হ্যাঁ, সেই বাবা মেরেছে। ধান এসে গেছে প্রায়, ধান হবে এবারে 25-30 মতো। 25-30 মন মতো ধান হবে পুরো? কিসে কাটা হবে? ধান মেশিনে কাটা হবে। আমাদের ধান হাতে কাটা হবে। তোমাদের হাতে কাটা হবে? ডাল নিয়ে? হাতে আর এখন কেউ কাটে? কেন, তোমাদের তো আগের বছর কাটা হয়েছিল। হ্যাঁ, আমাদের আগের বছর কেটেছিলাম। কেন মেশিনে কাটলে না? এবছর মেশিনে কাটতে বলেছিল বর্ষায়, কিন্তু কাটিনি। এই 8 মাসিতে কাটবো, মেশিনে কাটবো। সবাই মেশিনে কাটছিল, মেশিনওয়ালা বলছিল যে মেশিনে কেটে নাও, কম পয়সায় হয়ে যাবে। এখন দাম তো বেড়ে গেছে। এখন বেড়ে গেছে, এখন যখন হবে তখন দেখা যাবে কতটা বেড়েছে। এত টাকা কোথায় পাবে? আছে নাকি টাকা তোমাদের অনেক? আরে পয়সা তো ধার বাকিতে হয়। কে ধার দেবে তোমাদের?
ধার দেবে না? আমি তো বাড়ি থেকে ধার নেবো। আমি তো বাড়ির পাশে যে জেঠুর ঘরে আছে, তুমি ধার নেবে? জেঠুর বাবা দাদা হয়, তার কাছ থেকে নেবে। আমি কেন ধার নিতে যাব? হ্যাঁ, সে মেশিনওয়ালাকে তো ধার বাকি কাজ করানো যাবে না। আর ধান কেটে সেখান থেকে মেশিন ভ্যানে লোড হয়ে আসবে 25-30 মণ ধান না। আমাদের তো হাতে কাটা হবে, ও তোমাদের হাতে ধান কাটা হবে? ভ্যানে আসবে। হাতে ধান কেটে ভ্যানে আসবে, এ তো প্রচুর কষ্ট। কেন তোমরা যে করলে এর আগে? আমাদের আগের বছর করেছিলাম, বলেছিল মেশিনওয়ালা যে মেশিনে কেটে নিতে। আমরা বলছি না, গ্রামের মানুষ হাতেই কেটে নেবে। এখন কষ্ট হচ্ছে। তোমাদের কষ্ট হচ্ছে নাকি? আমাদের কষ্ট হচ্ছে না, বাবাদের কষ্ট হচ্ছে। বাবা আর তো পারবে না, তাই আর কি বলছে যে মেশিনে কেটে নে। শুধু ফুটটানি মারছ আর কি আমাকে? হ্যাঁ, আর ফুটটানি কি? ফুটটানির কিছু না তো। বা কাজ করছে, তোমরা শুধু ফুটটানি দিচ্ছ আর কি। আরে যেইটা মেরেছি, যেইটা এ করেছি, সেইটাই তো তোমাদের বললাম। তোমরা কি বলছো? আমাদের ধান জমিন, ধানটা আসবে। ও বর্ষাতি, তোমাদের লয়া খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমাদের লয়া খাওয়া হয়ে গেছে। কবে? ওই তো আমারে যেই দিন হয়েছিল তার পরের দিন তোমাদের। হ্যাঁ হ্যাঁ। ডাকলে না তো? কেন তোমাদের বাড়ি থেকে আমাকে ডেকেছো? আমারে ডাকবো কি করে? আমাদের ওই ঠাকুর মন্দিরে একটু পায়েস ভোগ দিয়েই আমরা নতুন খাওয়া চালু করে দিয়েছি। আমাদের বাড়িতে ওটা হয়নি। তোমার সেটা করনি? না না। তোমার একদম ঘরে একদম জমজমাট করে? হ্যাঁ, জমজমাট করে করা হয়েছে। আরে সালা, তাহলে ডাকতে পারতে। কই তোমাদের ভোগ দিলে না তো? আমাদের পায়েস দিয়েছিল, এসেছিলাম, খাওনি? কই না তো। 1 চামচ পায়েস কে আরে খাবে? কোথায় কি পায়েস? 1 চামচ পায়েস কোথায়? 1 বাটি পায়েস 1 চামচে যত ধরে। আরো দিতে হবে না? আমাদের মুড়ি ঘন্ট হয়েছিল। মুড়ি ঘন্ট হয়েছিল তোমাদের বাড়িতে? ডাকলে না আমাদের? ওই বললাম না, তোমরা ব্যস্ত ছেলে, আরে বাড়িতে তো থাকোই না। বাড়িতেই ছিলাম না। ধ্যাস। অনেক কথা হলো, এবার উঠি আর কি, ঘরের দিকে যেতে হবে। পালিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে না, থাকুন না, কি আছে কি? নতুন ভাত রাঁধবো। নতুন ভাত আনতে না, তুমি আমাদের এসো, মুড়ি ঘন্ট হবে। তোমাদের বাড়িতে খেতে যাবো, চলো। वो अलग ही लेवल का बंदा था।